গুরুত্বপূর্ণ দিন আমাদেরকে দান করেছেন। এই গুরুত্বপূর্ণ দিনটা আমি তোমাদেরকে বলবো কি, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দিন সম্পর্কে আমাদেরকে অবগত করান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, এই দিন হলো ঈদুল ফিতর, ঈদুল আজহা। আলহামদুলিল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসেজ দিলেন যে আমাদেরকে ইহুদি, খ্রিস্টান এবং অন্যান্য ধর্ম অবলম্বীদের চেয়েও অতীব ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ দুটি দিন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। সেটা হলো ঈদুনা, দুটি ঈদ, আমাদেরকে দুটি ঈদ দিয়েছেন। একটি হলো ঈদুল ফিতর, আর একটা হলো ঈদুল আজহা। তা আমরা ঈদুল ফিতর আলহামদুলিল্লাহ একদম সন্নিকটে, কেমন যেন ঘুম থেকে উঠেই 2 দিন পরে আমরা ঈদুল ফিতর পেয়ে যাব। কিন্তু আমরা ঈদুল ফিতরে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী কিভাবে ঈদুল ফিতর উদযাপন করব, ঈদুল ফিতর সম্পর্কে আমাদের এই জ্ঞান অধিকাংশ মানুষেরই নাই। তার ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি আমাদের যুবকরা, আমাদের বৃদ্ধরা, আমাদের যুবতীরা এই সুন্নাহর জ্ঞান না থাকার কারণে ঈদ উদযাপন করতে গিয়ে তারা নানানবিধ হারাম কাজের সাথে জড়িত হয়ে যাচ্ছেন। আমাদের মুসলিম উম্মাহর ছোট বড় এবং আমাদের গার্ডিয়ান হিসাবে সকলের জানা থাকা উচিত যে ঈদ আসলো আল্লাহর পক্ষ থেকে, রসুলের মাধ্যম দিয়ে, অথচ আমরা ঈদটাকে উদযাপন কিভাবে করব সুন্নাহ অনুযায়ী, কোরআন অনুযায়ী, আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী, এটা কিন্তু আমরা জানি না। তাহলে আসুন আমি আপনাদেরকে বুখারী শরীফের বর্ণনা থেকে, তিরমিজি, আবু দাউদ, নাসাই হাদিসের সিয়াসাত্তার কিতাব সহ আর অনেকগুলি গ্রন্থ থেকে আমি চয়ন করেছি আপনাদের সামনে এগুলো পেশ করার জন্য, যাতে করে সহি কথাগুলি আমি আজকের এই মিডিয়ার আলোকে, আজকের এই ইন্টারন্যাশনাল প্রোগ্রামটির মাধ্যম দিয়ে যেন সারা বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে পারি কোরআন এবং সুন্নাহর এই দাওয়াটাকে। আর সেই সাথে এখনো যারা শুনতে পাচ্ছেন সকলকে বলবো যেন ঈদের আগেই সকলের কানে পৌঁছে যায়। অতএব এই মেসেজগুলি আপনারা লাইক ও শেয়ার করে সব জায়গায় পৌঁছে দেন। আমার মূল আলোচনা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাতের আলোকে ঈদ উদযাপন করেছেন, বিশেষ করে ঈদুল ফিতর, আমরা আসুন সেদিকে এগিয়ে যাই। ঈদুল ফিতরের মূল সুন্নাত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে আদেশ করেছেন যে তোমরা যারা ঈদের নামাজ আদায় করতে আসবে, 1 মাস সিয়াম সাধনা করে এই ঈদ আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদেরকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ। অতএব যারা সুস্থ থাকলো, শরীর ভালো থাকলো, একজন স্বাধীন, একজন বালেগ, একজন ভালো মানুষ রোজা রাখলো না, তার জন্য এই ঈদ নয়। প্রথম সুন্নত সে নষ্ট করলো এই ফরজ তরক করার মাধ্যম দিয়ে। অতএব আসুন আমরা আর আজ থেকে কোনো ফরজকে আমরা কখনোই তরক করব না। তার মানে হলো এই ঈদ তাদের জন্য যারা রমজানে রোজা রেখেছে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে বলেছেন যারা রোজা রাখলো, এবং যে ব্যক্তির ফজরের সময়, আজকে ঈদের দিন ফজরে জন্ম হয়েছে এমন শিশু, ঈদের নামাজের আগেও জন্ম হয়েছে এমন শিশুর পক্ষ থেকেও যেন তার গার্জিয়ান আল্লাহ তাআলার রাস্তায় যেন সাদাকা করে দেয়, যাকে আমরা সাদাকাতুল ফিতর বলি। তাহলে 2 নম্বর সুন্নত হলো সাদকাতুল ফিতরকে আল্লাহর রাস্তায় দান করা। অতএব আমরা সকলেই, অনেকেই মনে করে যে গরিবকে পাইনি, আমি ঈদের নামাজ পড়ে এসে দিব। অনেকেই মনে করে রেখে দিলাম, পরে দিব না। ঈদের নামাজ পড়ার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মেসেজ এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে স্পষ্ট করেছেন যে সাদকাতুল ফিতর আপনাদেরকে ঈদের নামাজে দাঁড়ানোর আগে পরিশোধ করে দিতে হবে। অতএব আসুন আজকের এই সুন্নাহর আলোকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাহর আলোকে আমরা চেষ্টা করব যে ইনশাআল্লাহ 100তে 100ই ঈদের নামাজে যাওয়ার আগেই আমার সাদকাতুল ফিতরকে আমি পরিশোধ করব। 2 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ঈদের দিন এটা তো ঘুমানোর দিন না। আমাদের অনেক যুবক আছে সারা রাত জেগে মোবাইল টেপে, অথচ এই মোবাইল চালাতে চালাতে ফজরের আগে ঘুমিয়ে পড়ে, ফজরের নামাজ কাজা করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা বাইহাকী শরীফের হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের 989তম হাদিসেও এসেছে যে মানুষ যদি জানতো ঈদের দিন সহ যে কোনো ফজরের নামাজ আদায় করার কত ফজিলত,
তাহলে মাটি কামড়িয়ে হামাগুড়ি দিতে দিতে ফজরের নামাজের জামাতে অংশগ্রহণ করত। অতএব আমি সকল যুবক যুবতী সমস্ত মুসলিম উম্মাহকে দাওয়াত দিচ্ছি, এই আজকের মিডিয়ার মধ্য দিয়ে আসুন আমরা বিশেষ করে ঈদের রাত্রে বেশি রাত্র না জেগে আমরা নিজেদের কার্যক্রম শেষ করে ঘুমিয়ে পড়ব, যেন ওই রাত্রে ফজরের আগে আমরা জাগ্রত হতে পারি, যেন ফজরের আগে আমরা জাগ্রত হয়ে জামাতের সাথে নামাজ আদায় করি, জামাতের সাথে নামাজ আদায় করি। কারণ জামাতে নামাজ না আদায় করলে এটা অলসতা আসে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জামাতে নামাজ আদায় করো, সকালে ঘুম থেকে ওঠো, দ্রুত ওঠো। শুধু তাই না, ঈদের দিনে সকাল সকাল ওঠার ব্যাপারে এবং সকাল সকাল গোসল করার ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অনেক অনেক বিশেষভাবে তাদেরকে তাগিদ দেওয়া হয়েছে। এটা বাইহাকি শরীফের 5920 নম্বর হাদিসের মধ্যে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা সকাল সকাল উঠবা ঘুম থেকে এবং তোমরা গোসল করে পবিত্র হবা। তোমরা ওই দিন তোমরা ঈদের জন্য একটা আলাদা প্রস্তুতি নিবা। মানুষ বিবাহ করতে গেলে গোসল করে, মানুষ ভালো কাজ করতে গেলে গোসল করে, হ্যাঁ, কিন্তু ঈদের দিন আমাদের অনেকেই দেখা যাচ্ছে এই দিকে একদমই গোসল করে কোন সময়, যখন নামাজ আদায় করতে যাচ্ছে। আসুন আমরা সকাল সকাল গোসল করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের 533 নম্বর হাদিসের মধ্যে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা বিশেষ করে চেষ্টা করবে যাতে পায়ে হেঁটে ঈদগাহে আমরা পৌঁছাতে পারি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করব। আমার বাড়ি থেকে ঈদগাহ অনেক দূরে, আমরা মোটরসাইকেলে যাই, অনেকেই প্রাইভেটে যাই, অনেকেই গাড়িতে যাই, যাব, তবে এটাকে এক জায়গা ঠেকিয়ে রেখে নির্দিষ্ট নিরাপদে আমরা বাকি জায়গাটুকু হেঁটে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঈদগাহে হেঁটে যাওয়াটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ঈদগাহে শুধু হেঁটেই যাবে না, ঈদগাহে যাওয়ার সময় একজন মানুষ তালবিয়া পড়বে, ঈদের তালবিয়া সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সুন্নাহটাকে 2 ঈদেই তোমরা পড়বে। এই সুন্নাহ হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা হলো ঈদুল ফিতর, ঈদুল আজহা, 2 ঈদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য এটা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, এটা শুধু ঈদুল আজহা না, ঈদুল ফিতর আমরা আদায় করব। প্রিয় দর্শক বৃন্দ, আমি আপনাদেরকে জানাতে চাই, আসুন আমরা ঈদের সুন্নত গুলো আদায় করবো এভাবে করে। শুধু তাই না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা স্ব আওয়াজে এবং জোরে জোরে আওয়াজ করে পড়বে, এটাও একটা সুন্নাত। ঈদের শুভেচ্ছা আমাদেরকে জানানো, আজকে আমরা ঈদের শুভেচ্ছা জানানো ভুলে গেছি। আমরা আজকে বোনের সাথে ঝগড়া, ভাইয়ের সাথে ঝগড়া, আমাদের প্রতিবেশীর সাথে আমাদেরকে ভালো সম্পর্ক নাই, আমরা কি করতেছি সেই অনুযায়ী আমরা প্রতিবেশীর সাথে আমরা ঝগড়া তৈরি করতেছি, তাদের সাথে ভালো ব্যবহার করতেছি না। এই কাজগুলি করার কারণে আল্লাহু আকবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর নারাজ হচ্ছেন। অতএব আসুন আমরা ঈদের দিন বিশেষ করে মুসলিম উম্মাহর সকলেই আমরা শুভেচ্ছা বিনিময় করব। আজকে রাষ্ট্রপতি শুভেচ্ছা বিনিময় করে, প্রধানমন্ত্রী শুভেচ্ছা বিনিময় করে, অন্যান্য যারা আছেন শুভেচ্ছা বিনিময় করে। আমাদের শুভেচ্ছা বিনিময় রয়েছে ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি, তিনি হাদিস শাস্ত্রের একজন বিশাল বড় পণ্ডিত ছিলেন। তিনি সুন্দরভাবে তিনি হাদিসকে নকল করে বলেছেন, ঈদের শুভেচ্ছা বিনিময়টা সাহাবায়ে কেরাম তিনারা একজন আরেকজনকে ঈদের শুভেচ্ছা বিনিময়ের ব্যাপারে এই কথা বলতেন। এক ভাই আরেক ভাইয়ের সাথে দেখা হলে বলতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ যেন আপনার আমল এবং আপনাকে কবুল করে নেয়, আমার আমল এবং আমাকেও যেন আল্লাহ তাআলা কবুল করে নেন। আলহামদুলিল্লাহ, আসুন আমরা ঈদের শুভেচ্ছা অনেকভাবেই আমরা দিতে পারি। দেশে দেশীয় ভাবে, দেশীয় মাতৃভাষায় এবং আরবি ভাষায়, যে কোনো ভাবে শালীনতা বজায় রেখে আমরা শুভেচ্ছা বিনিময় করতে পারি। আমাদের দেশের একটা কালচার রয়েছে, সেটা হলো ঈদ মোবারক, ঈদ মোবারক। আমরা ঈদকে আমরা পূর্ণতা, আল্লাহর মহিমান্বিত ঘোষণা করে আমরা বলি ঈদ মোবারক। ঈদটাকে আল্লাহ তাআলা শুভেচ্ছা বিনিময় করি, মোবারকবাদ করি। তাহলে এটা হারাম নয়, এটা অনেক আলেম ওলামারা বলেছেন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম বলা ভালো। অনেকেই বলেছেন না, এ কথাও কিছু সাহাবায়ে কেরাম বলেছেন, ঈদ মোবারক। আবার কেউ কেউ এ কথা বলেছেন, সাঈদ, ঈদ, ঈদুকুম সাঈদ, ঈদুকুম সাঈদ, এটা বলা। তে বন্ধু বান্ধব প্রিয়জনদেরকে আমরা চেষ্টা করব ঈদের শুভেচ্ছা জানানো। ঈদের শুভেচ্ছা জানানোটা হলো সুন্নাহ।
ঈদের আগে জানানো সুন্নাহ, ঈদের নামাজে যাওয়ার সময় জানানো সুন্নাহ, ঈদের নামাজ আদায় করেও জানানো সুন্নাহ। সুবহানাল্লাহ বিহামদি। প্রিয় ভিউয়ার্স, প্রিয় দর্শনার্থী, আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকের আলোচনায় ঈদের সুন্নাতগুলি ধারাবাহিকভাবে আপনাদেরকে আমরা জানাচ্ছি। শুধু তাই না, চাঁদ আমরা যখন ঈদের নামাজে যাব বা ঈদের আগের দিন যেদিন চাঁদ দেখবো, চাঁদ দেখে আমরা সালাম প্রদান করব, দোয়া করব। শুধু তাই না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দেখার পর থেকেই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই দোয়াটাও পড়তেন বেশি বেশি। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নতুন পরিচ্ছন্ন পবিত্র কাপড় পরিধান করে তিনি ঈদগাহে যেতেন। অনেক গরিব আছেন, তারা জাকাতের টাকাও চাইতে পারেন না, তেনারা সদকাতুল ফিতরও পাচ্ছেন না। আজকে তাদের অনেকের দেখা যাচ্ছে কাপড় পরে, আমাদের মতো নতুন কাপড় পরে আনন্দ করার মতো বিষয় তাদের নাই। আমাদের দিকে লক্ষ্য রাখতে হবে, জাকাত এবং ফিতরাগুলো সকল গরিবদেরকে দিতে হবে যারা আমাদের কাছে চাইতে আসতে পারে না। আজকে যেমন দেখেন ফিলিস্তিনের বড় কঠিন দিন যাচ্ছে, আলহামদুলিল্লাহ আমি আজকেও আমার মসজিদে জুম্মার নামাজে আলহামদুলিল্লাহ আমি অনেক টাকা পয়সা আমার মুসল্লিদের থেকে আমি নিজেও দিয়ে আলহামদুলিল্লাহ ফিলিস্তিনের জন্য একটা বড় একটা অঙ্ক আলহামদুলিল্লাহ আমি পাঠালাম, এবং অনেক মসজিদ থেকে আমার এলাকা থেকে পাঠানো হলো। আমরা চেষ্টা করব সেই সকল মানুষদেরকেই আমার জাকাতের টাকাগুলো বিশেষ করে পৌঁছে দেওয়ার, যারা লজ্জায় আমাদের কাছে চাইতে পারে না, যারা আমাদের কাছে আসতে পারে না, যেন এদেরকে সাথে করে নিয়ে ঈদ করি। এটাও হলো ঈদের একটা সুন্নাহ। গরিবদেরকে সাথে করে নিয়ে ঈদ করা এবং অসহায়দেরকে সাথে করে নিয়ে ঈদ করা, হিংসা না করা, এক কাতারে একসাথে যেন মিলেমিশে যাওয়া, এটাও একটা সুন্নাহ। প্রিয় দর্শনার্থী বৃন্দ, আমি আপনাদেরকে আরো কিছু সুন্নাতকে আমি আপনাদের সামনে জানাবো। সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কাপড়, পরিচ্ছন্ন কাপড়, পরিষ্কার কাপড় পরতেন। আমাদের মধ্যে একটা বড় একটা ধৃষ্টতা তৈরি হয়েছে, আমরা পবিত্রতার দিকে লক্ষ্য না রেখে আমরা বিশেষ করে নতুন কাপড়ের দিকে আমরা লক্ষ্য শুরু করেছি। আসলে অনেক সময় নতুন কাপড়ও নাপাক থাকে। আসলে কাপড় নাপাক হওয়া আর পাক হওয়াটা হলো নামাজ হওয়া না হওয়ার একটা শর্ত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নামাজের যে ফরজিয়াত রয়েছে তার মধ্যে একটি হলো শরীর পাক, আরেকটা হলো কাপড় পাক, আরেকটা হলো নামাজের জায়গা পাক, আরেকটা হলো সতর ঢাকা, যেই পর্যন্ত সতর না ঢাকলে নামাজ হবে না। এইরকম একটা ফরজ হলো শরীর পাকের সাথে কাপড় পাক। আমাদের উচিত হলো নতুন কাপড়টা বড় নয়, উচিত হলো পরিচ্ছন্ন পবিত্র কাপড়। আসুন আমরা ঈদের পবিত্র কাপড় পরে, পরিচ্ছন্ন কাপড় পরে, পরিষ্কার কাপড় পরে আল্লাহর ঘরে, আমরা আল্লাহর রাস্তায় আল্লাহর কাছে হাজিরা দেব ঈদগাহে। শুধু তাই নয়, আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন ঈদগাহে যাব, দোয়া পড়তে পড়তে যাব। কি দোয়া পড়বো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা পড়বো। এরপরে ইস্তিগফার পড়বো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে যাইতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি তিনি এই দোয়া পড়তে পড়তে যাইতেন, ইস্তিগফার পড়তে পড়তে যাইতেন। আমরা দোয়া পড়বো, দুরূদ পড়বো, আমরা তালবিয়া পড়বো, ঈদের তালবিয়াগুলি পড়বো। শুধু তাই না, আমরা ঈদগাহে যখন নামাজ পড়বো, নামাজ আদায় করব, ঈদগাহে যে সময় আমরা যাব, ঈদগাহে যাওয়ার সময় আমাদের সবচেয়ে বড় একটা দুঃখজনক বিষয় হলো আমরা আজকে ইন্ডিয়ান কালচারে আমরা নিজেদেরকে বিলিয়ে দিয়েছি, লেলিয়ে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। আমরা এমন কিছু পোশাক পরে ঈদগাহে যাচ্ছি যে পোশাকগুলো ইসলামে কখনোই এটাকে বৈধ করার কোনো পন্থা বা কোনো পদ্ধতি বা কোনো হাদিসে এর কোনো আলোচনা পাওয়া যায় কিনা আমার জ্ঞানে আসে না। আমরা এমন কিছু চোস কাপড় পরতেছি, আমরা এমন কিছু অশালীন কাপড় পরতেছি যেগুলো মানুষের শরীরকে টাইট করে ধরে রাখে। মানুষের টুপি, একটা সুন্নাতের একটা টুপি মাথায় দেয় না, অথচ এটা একটা ঈদের বা একটা নামাজের একটা বড় একটা সুন্নাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাত হিসাবে তিনি রাসূলের সুন্নাত তিনি টুপি মাথায় দিয়েছেন। আসুন আমরা ঈদের দিনে অন্তত পক্ষে আমরা চেষ্টা করি টুপি ছাড়া ঈদগাহে আমরা যাব না। আমরা ঈদের দিনে কমপক্ষে শার্ট, ঈদের দিনে প্যান্ট, এগুলি বাদ দেন, কমপক্ষে ঈদের নামাজটা আমরা সুন্নাত তরিকায় একটা পাঞ্জাবি, একটা জুব্বা বা পাঞ্জাবি, যে কোনো ধরনের একটা ইসলামী পোশাক পরে আমরা ঈদগাহে যাব। আল্লাহ তাআলা আপনাকে কম টাকা দিয়েছে, অল্প টাকায় কিনেন, বেশি দিয়েছে বেশি টাকায় কিনেন, চেষ্টা করেন। শুধু তাই নয় প্রিয় দর্শনার্থী বৃন্দ, আমি আপনাদেরকে আরো জানাবো, শুধু তাই নয়, ঈদগাহে যখন আমরা নামাজ আদায় করব, খুতবার দিকে আমরা লক্ষ্য করে থাকব। অনেকেই যে মোবাইলে ছবি করা নিয়ে ব্যস্ত, ভিডিও করা নিয়ে ব্যস্ত। শুধু তাই নয়, ঈদগাহে গিয়ে অমানুষ মানে
মানসিকতা, মানুষের মনটা ঈদগাহে থাকে না, কেন যেন ছুটে বের হওয়ার জন্য চেষ্টা করব। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈদের দিনে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত হলো প্রথমে ঈদের নামাজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। ঈদের দিনে সবচেয়ে আল্লাহর কাছে দামি ইবাদত, কুরবানি বলেন, ঈদুল ফিতর বলেন, প্রথমে হলো ঈদের নামাজ, এরপরে যায় কোরবানি, এরপরে যে অন্যান্য ইবাদত। আসুন না আমরা আল্লাহ দেওয়া এই নিয়ামতটাকে আমরা উদযাপন করি রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী। এতে এইটাই আমাদের আনন্দ। কারণ আমরা তো ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা তো মূর্তি পূজক কিংবা আমরা তো বদ্দিন নয়। আমরা রাসূলের সুন্নাত তরিকা পালন করবো, রাসূলের আমরা উম্মাত। অতএব নবী যেভাবে আনন্দ করতে পছন্দ করেছেন ওটিই হবে আমার আনন্দ, ওটিই হবে আমার সন্তানের আনন্দ, ওটিই হবে আমার পরিবারের আনন্দ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ পড়ে মুআনাকা করেছেন, ঈদের নামাজ পড়ে মোলাকাত করেছেন। আমরা এই মুআনাকা মোলাকাত ভুলে গেছি। আমরা মনে করি শুধু কি ঈদের নামাজের পরেই মুআনাকা? না, আসলে আমার এক বন্ধু এসেছে অনেক দিন পরে, তার সাথে আমি কোলাকুলি করব, কাঁধে কাঁধ মিলাবো, তার গালে চুমা খাইতে পারি, তার কপালে চুমা খাইতে পারি। আল্লাহ আমাকে প্রতি বছর হজে নেয় 2-3 বার করে, আমি 4-5 বার করে প্রতি বছর আলহামদুলিল্লাহ আমি কাবা শরীফে যাই, উমরায় যাই, হজে যাই। আমি দেখেছি আরবিয়ানদেরকে এবং মানে মধ্যপ্রাচ্যে, বিশেষ করে আরবের রাষ্ট্রগুলিতে একজন আরেকজনের সাথে অনেকদিন পরে দেখা হয়েছে, 1 সপ্তাহ পরে দেখা হয়েছে প্রিয়জনের সাথে, বা একদিন পরে দোস্তকে জড়িয়ে ধরেছে, হাতে চুমো খাচ্ছে, কপালে চুমো খাচ্ছে। আজকে আমরা মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য নাই বললেই চলে, ভালোবাসা নাই বললেই চলে। একজন আরেকজন প্রতি হিংসাত্মক ভাব, মনোভাব সৃষ্টি হয়েছে, একজন আরেকজনকে পেয়ে আনন্দিত হইনে, এটাও একটা সুন্নাত বিরোধী কাজ। আসুন না আমরা এক ভাই আরেক ভাইকে আনন্দিত হই, ঈদের শুভেচ্ছা বিনিময় করি। ঈদের শুভেচ্ছা বিনিময় করাটা বড় একটা সুন্নাত, বিশাল বড় সুন্নাত ঈদের শুভেচ্ছা বিনিময় করা। মা, ভাই, বোন, প্রিয়জন, কাছে দূরে সকলকে, এমনকি স্বামী স্ত্রীকে ঈদের শুভেচ্ছা বিনিময় করবে, স্ত্রী স্বামীকে শুভেচ্ছা বিনিময় করবে। আজকে আমরা বার্থডে পালন করি, আজকে আমরা মানে বিবাহ বার্ষিকী পালন করি, কত শুভেচ্ছা দিই, অথচ ওই দিনগুলি তো আমাদের বানানো দিন। কিন্তু ঈদটা হলো আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে গিফট করেছে, এটা আমাদেরকে আল্লাহ উদযাপন করতে বলেছেন। আসুন আসুন এই দিনটা আমরা গিফট দিই, এই দিনটা আমরা মানে যেটাকে বলা হয় শুভেচ্ছা বিনিময় করি। আসুন না এই শুভেচ্ছা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআনাকার মধ্যে বিনিময় করেছেন, কোলাকুলির মাধ্যমে বিনিময় করেছেন, চুমা খাওয়ার মাধ্যমে বিনিময় করেছে, একজন আরেকজনের সাথে হাসি মুখে কথা বলার মাধ্যমে বিনিময় করেছেন। প্রিয় আমাদের যিনি রয়েছেন আজকে আমাদের এই অনুষ্ঠানে, আমাদের পরিচালক, আমাদের প্রিয় ভাই, আমি অত্যন্ত বিনয়ী আমার বোরহান ভাইকে আমি বলবো, আজকে আপনাদের মাধ্যমে এই মেসেজগুলি আমরা যে বিশেষ করে যারা শুনতে পাচ্ছে আলহামদুলিল্লাহ অনেকগুলি জ্ঞান তারা পাবে, যে আমরা ঈদের মেসেজ, ঈদের মানে শুভেচ্ছা আমরা বিনিময় করি না। আজকে আমাদের বিনিময় করি শুধু বন্ধুর সাথে না, আপনার যে ভাইয়ের সাথে দেখা হয় না, ভাইকে আপনি অনেকদিন পরে সুযোগ পেয়েছেন, ঈদের দিনে আল্লাহ তাআলা আপনাকে ভাইয়ের সাথে একটা মেসেজ করার সুযোগ দিয়ে দিয়েছেন। আপনি ভাইকে জড়িয়ে ধরেন, প্রতিবেশীকে জড়িয়ে ধরেন, আপনি স্ত্রীর কাছে যান, আপনি মার কাছে যান, বাবার কাছে যান, ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এটা ঈদের সবচেয়ে বড় একটা সুন্নাতের একটা বড় সুন্নাত। ঈদের আগেও করতে পারেন, নামাজের পরেও করাও একটা সুন্নাত। আসুন না আমরা এই সুন্নাতের মাধ্যমে আমরা ভ্রাতৃত্ব আমরা ফিরে পেতে চাই, আমরা একজন আরেকজনের মধ্য দিয়ে বন্ধন অটুট করতে চাই। ঈদ মানুষের আনন্দ দেয়, ঈদ মানুষের মানে বেজার খুশি, বেজারকে দূর করে মানুষের অহংকার অহমিকা, মানুষের যে একজন আরেকজনের প্রতি যে রাগ ক্ষোভ, এগুলি দূর করতে চায়। ঈদ মানুষের ফিরে আসে বারবার মানুষের মধ্যে নতুন ভাবে যেন প্রেম, ভালোবাসা আর ইসলামের এই বন্ধনকে অটুট করতে। আসুন আমরা ঈদকে সুন্নাহ অনুযায়ী আদায় করি। শুধু তাই না, এতিম গরিব মিসকিনদের কথা ঈদের আনন্দে ভুলে যাওয়া যাবে না। এতিম গরিব মিসকিনদেরকেও আমরা খেয়াল রাখবো। পাশে আমাদের রয়েছে অনেক আত্মীয় স্বজন, তাদেরকেও খোঁজ রাখবো। বিশেষ করে গরিব যারা আত্মীয়রা থাকে তাদের মনে অনেক ব্যথা থাকে। আজকে তাদের টাকা থাকলে আমাদের সাথে তারা আসতো, কিন্তু টাকা নাই, পয়সা নাই, তারা আসতে পারে না। উচিত হলো বড় লোকদেরকে, যে সুন্নাত হলো আমার গরিব ভাই, গরিব বন্ধু, গরিব প্রিয়জন, গরিব আত্মীয়, তাদেরকে ইচ্ছা করে উইলিংলি তাদেরকে শুভেচ্ছা জানানো, তাদেরকে খোঁজ নেওয়া, যেন তারা আমাকে এটা ভাবে না যে আমরা আজকে বড়লোক হয়েছি বা অহংকারী, তারা আমাদের খোঁজ নেয় না, আমরা গরিব বলে খোঁজ নেয় না, এটা যেন না হয়। শুধু তাই না, প্রতিবেশীর খোঁজের সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি
তিনি বারবার বলেছেন, আসুন আমরা আনন্দ আনন্দ প্রকাশ করব। আনন্দ কিভাবে প্রকাশ করব? এখানে আমি আমি সময় যেহেতু পেয়েছি, একটু না বললেই না, বড় অত্যন্ত আমি আজকে জুম্মার নামাজে গভীরভাবে কঠোরভাবে আলোচনা করেছি যে আজকে আমাদের যুবকরা ঈদের সুন্নাত গুলি না জানার কারণে আমাদের যুবকরা আজকে দেখেন বিভিন্ন টলি গাড়িতে, বিভিন্ন নসিমন গাড়িতে আমাদের দেশে চলে, বিভিন্ন গাড়ি, এইগুলো গাড়িতে বিভিন্ন মাইক সাউন্ড বক্স গুলি তারা এগুলো নিয়ে বিভিন্ন ভাবে অশ্লীল বেহায়াপনা এবং ইসলাম পরিপন্থী, ইমান পরিপন্থী, আল্লাহ এবং রসুলের সুন্নাহ পরিপন্থী তারা গান বাজনা ঈদের দিনে করে বেড়াচ্ছে। অথচ ঈদের দিনে সবচেয়ে বড় আনন্দের ব্যাপার হলো আল্লাহর কদমে অবনীত হওয়া, আল্লাহর কাছে সময় দেওয়া। অথচ আমাদের যুবকরা অনেকেই এগুলোর নিশায় মত্ত হয়ে নামাজের শেষে একটু দোয়া দুরুদ, একটু মোনাজাত বা একটু আল্লাহর কাছে কান্নাকাটি করা, এগুলো থেকে বিরত করে দৌড়ে তারা চলে আসে। আজকেও জুমার নামাজ আমি কঠোরভাবে বলেছি, অনেকে নামাজের শেষ করতে দেরি, নামাজ থেকে মানে ফারেক হয়ে তাদের মনে হয় কারা যেন টানতেছে, দৌড়ে বেরিয়ে যায়। কেন? আসুন হে যুবক, হে বৃদ্ধ, হে আমার প্রিয় মুসলিম উম্মাহা, আসুন নবীজির প্রিয় উম্মতের দলেরা, আল্লাহ আমাদের মুখে লাগাম টেনে ধরেন, আমাদের শরীরে লাগাম টেনে ধরেন, আল্লাহর জন্য সময় দেন। ঈদের নামাজ পড়েছেন আমার আত্মীয় স্বজনরা, আজকে আমরা ঈদের জন্য কত আনন্দ করতেছি। তারা গরিব, তারা যারা কবরে আছে তারা কিন্তু অনেক কষ্ট পাচ্ছে। আল্লাহ, আমাদের রমজান শেষ হয়ে গেল, বরকত শেষ হয়ে গেল, রহমত শেষ হয়ে গেল, মাগফিরাত শেষ হয়ে গেল, নাজাত শেষ হয়ে গেল, কিন্তু আজকে আমার কবরে আযাবের ফায়সালা বন্ধ হলো না। আমার কবরে আমি আবার গ্রেফতার হয়ে যাচ্ছি। আজকে দেখেন আমরা ঈদের নামাজ পড়বো কিনা, বর্ণনা এসেছে যে কবরবাসীর স্ব আযাবে আবার গ্রেফতার করা হবে, আবার তাদের শয়তানকে ছেড়ে দেওয়া হবে। আসুন আমরা যেমন আনন্দিত, ঠিক অপর পক্ষ যারা আজকে যাদের জীবন পাখি আল্লাহ কেড়ে নিয়েছেন তারা ঠিকই কষ্ট পাচ্ছে। আসুন আমরা তাদেরকে না ভুলে যাই। আমরা তাদেরকে আজকে ঈদের দিনে কিছুই পাঠানোর মতো আমাদের কাছে নাই, কোনো শক্তি নাই, কোনো সামর্থ্য নাই। আমরা হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করে গোশত খাচ্ছি, আমরা গরু জবাই করতেছি, সারা বাংলাদেশ ও সারা পৃথিবীতে ঈদুল আজহায় ফিতরে কত আনন্দ হচ্ছে, কত টাকা পয়সা নষ্ট করতেছেন, কিন্তু আপনি কবরবাসীদের জন্য কিছুই আপনার চাবে না। এই যে ফিতরা দিচ্ছেন, এর একটা সদাকা তারা পাবে, আপনি জাকাত দিচ্ছেন, এর সদাকা পাবে। বাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে দোয়া করব, এই দোয়াকে তাদের কবরে বক্সে দিবেন। এটা হলো সবচেয়ে বড় টাকাবিহীন, মানে কষ্টবিহীন কবরবাসীদের জন্য শুভেচ্ছা। কবরবাসীদেরকে ভুলে যাব না, এই আনন্দে মাকে ভুলে যাব না, এই আনন্দে মা কবরে আছে, বাবা কবরে আছে, তাদেরকে ভুলে যাব না। হে প্রিয়জনেরা, আজকে যারা আছেন এই লাইভ অনুষ্ঠানে, আমি সবাইকে বলবো এইটাও একটা সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ করে ঈদের দিনেই যে আমরা কবর জিয়ারত করব এরকম না। আমরা বাবা মায়ের কবরে যে কোনো সময় গিয়ে দাঁড়াতে পারি, নিজে যা জানি তাই পড়ে দোয়া করতে পারি, কিন্তু ঈদের দিনেও যেন তাদেরকে ভুলে না যায়। ঈদের দিনে কত নেমক হারাম সন্তান আছে, কত কপাল পোড়া, তারা সারা বছর তো পিতা মাতা আপনজনদেরকে খোঁজ নেয়ও না, বরঞ্চ ঈদের দিনেও তাদের কথা মনে করে না। এরা হলো বড়ই বড়ই নেমক হারাম। আসুন আমরা এর থেকে ফিরে থাকি। আল্লাহ তাআলা অশ্লীল বেহায়াপনা ঈদের দিনে, এটা সুন্নাত বিরোধী। অনেক মেয়েরা আছে এমন ভাবে সাজসজ্জা করবে যেটা এটা সুন্নত নয়, এমন সাজসজ্জা করে, এমন টাইট ফিটিং কাপড় চোপড় পরবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তিনি বলেছেন, যেই পোশাকগুলি তোমাদের শরীরের অবয়ব, শরীরের বস্তুগুলি প্রদর্শন করে, তোমরা এটা পরিধান করবে না, এটা জাহান্নামীদের পোশাক। অতএব আসুন আমি সকলকে উদ্যত আহ্বান করব, নারী পুরুষ সবাইকে। আমি অনেক পুরুষকে দেখেছি এমন টাইট ফিটিং কাপড় পরে যারা সিজদা করতে পারে না, যারা বসতে পারে না ঈদের নামাজে। ভাই আসুন ঈদের দিনে একটু শালীনতা বজায় রাখি, অশালীনতা বর্জন করি, সুন্নাতি পোশাক পরি। আসুন না ঈদটাকে সুন্নাতে উদ্ভাসিত করি। আজকের এই এই আলোচ্য বিষয় আমাকে দেওয়া হয়েছে, আমি বড় অত্যন্ত খুশি হয়েছি, যার কারণে আমি অনেকগুলি কিতাব স্টাডি করতে পারলাম। এর মধ্য থেকে বাংলা ভাষায় যাতে করে মানুষ
তাদেরকে বোঝাতে পারি, নিজের মাতৃভাষা আমি এগুলো উত্থাপন করেছি, উপস্থাপন করেছি, যাতে করে আমার প্রিয় ভাইদের কাছে পৌঁছাতে পারি। শুধু তাই নয়, আমাদের আরো কয়েকটা কথা বাকি পড়ে যাচ্ছে। সেটা হলো এই ঈদের দিনে আমরা একটা কাজ বিশেষ করে করব, সেটা হলো যে আমাদের পাশে বাড়ি, বিশেষ করে আমাদের সমাজে আমরা এগুলো দেখতে পাই। ঈদের দিনে বড় গর্হিত এবং নোংরা একটা, সবচেয়ে বড় গর্হিত একটা কাজ ঈদের দিনে ঘটে। সেটা হলো ঈদের দিনে আমাদের কিছু দল, কিছু সমাজ তৈরি হয়, যারা ঈদের দিনে খিচুড়ি রান্না করে, সিন্নি রান্না করে এগুলো বিতরণ করে। আর নতুন কিছু লোক সমাজে আসে কিংবা কেউ সমাজ থেকে বিচ্যুত হয়। এগুলিকে কেন্দ্র করে সমাজে নানাবিধ গ্যাঞ্জাম, ফাসাদ, বিভিন্ন স্থানীয় লাঠি, ঢাল, সুরকি এগুলো নিয়ে মারামারি করে। এগুলো আপনারা কোথা থেকে পেয়েছেন? এটা আমি তো ঈদের দিনে এটার কোনো রাস্তা আমি কোথাও পেলাম না। কোরআন, সুন্নাহ এবং আলেম ওলামারা কেউ এটাকে বলতে পারলো না যে ঈদের দিনে সিন্নি করতে হবে, ঈদের দিনে দল তৈরি করতে হবে। আমি আমার এলাকায় দেখেছি ঈদের দিনে অনেক মানুষ তারা হসপিটালে ভর্তি হয় মারামারি করে, মাথা ফাটায়, অনেকে জখম হয়, অনেকে মারা যায়। আমি আপনাদের গোটা পৃথিবীবাসীকে, বিশেষ করে বাংলাদেশের যারা শুনতেছেন এবং শুনবেন, সবার দুটি হাত ধরে আমি জোর করে বলবো, আমি যতটুকু জ্ঞান রাখি কোরআন সুন্নাহয় ততটুকু জায়গায় বলছি, ঈদের দিনে আপনারা আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি এগুলো করার চেষ্টা করেন না। ঈদের দিনে প্রত্যেকটা মানুষ একে অপরের ভাই ভাই হয়ে, একজন আরেকজনের বিভেদ ভুলে গিয়ে, ভেদাভেদ ভুলে গিয়ে সকলে আসুন, বুকে জড়িয়ে নেন, ভালোবাসা তৈরি করেন। আপনারা ঈদের দিনে দলাদলি করবেন না। পাশে এক ভাই অন্য সমাজ করে, ইনিও আপনার সমাজের মানুষ। আপনার ঘর থেকে ডাইনে 40 ঘর, আপনার ঘর থেকে বামে 40 ঘর, আপনার ঘর থেকে পিছনে 40 ঘর, আপনার ঘর থেকে সামনে 40 ঘর, এটা হলো আপনার সমাজ। কে বিএনপি করলো, কে আওয়ামী লীগ করলো, কে জামাত করলো, এটা আপনাকে আল্লাহ রসুল দেখতে বলেনি। ওই ভাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সালাতানা ওয়া ইস্তিকবালা কিবলাতানা ওয়া আকালা যবিহাতানা ফাযালিকাল মুসলিম আল্লাযী জিম্মাতাল্লাহি ওয়া জিম্মাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সালাতানা, যেই ব্যক্তি আমাদের মতো নামাজ পড়ে, ওয়া ইস্তিকবালা কিবলাতানা, যে আমাদের কিবলাকে কিবলা বলে, ও আকালা যবিহাতানা, যে ব্যক্তি আমাদের জবেকৃত পশুর গোশত খায়, এই ব্যক্তি হলেন ফাযালিকাল মুসলিম, ইনি মুসলমান। আর আমার একজন মুসলমানের প্রতি একজন মুসলমানের হক রয়েছে। আর এই হক আমরা যখন আদায় করি আর না করি, এটা আমাদের অনেক বড় খিলাফ রয়েছে। ঈদের দিনে ভুলে যাই, আমার ভাইকে আমি বুকে জড়িয়ে ধরি। আর বিশেষ করে আমি যে বাজারে বাজার মসজিদে আমি খুতবা দিই, ওর পাশে অনেক হিন্দু ভাই রয়েছে। আমি আজকে বলেছি তাদেরকে যে আপনারা হিন্দু ভাইদেরকে শুভেচ্ছা বিনিময় করবেন, আপনারা হিন্দু ভাইদেরকে আহ্বান করবেন, পারলে তাদেরকে ঈদের দিন একটু খাওয়াবেন, তারা বুঝুক ইসলাম কত উদার। আমার মন যদি থাকে এতটুকু, আমি ঈদের মনটাকে বড় করি। জি হযরত, জি, আমরা আসলে ঈদ যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বিশ্ব মুসলিম উম্মার জন্য দুটো খুশির দিন, এই দিনটাকে আজকে আমরা ভুলতে বসেছি। আপনি যেমনটা বলছেন যে আজকে আমাদের যুব সমাজের মধ্যে এক শ্রেণীর দেখা যায় যে সোশ্যাল মিডিয়া গুলোতে পোস্ট দিচ্ছে যে আগের দিনই ভালো ছিল, বা আগে ভালো ছিলাম, বাচ্চাকালে ভালো ছিলাম, এখন আর ঈদ মজা লাগে না, ঈদের খুশি পাই না, এরকম কিন্তু কথাগুলো আমরা দেখি। আসলে এটা হচ্ছে আমাদের মনস্তাত্ত্বিক ভাবে আমরা এতটাই আজকে দুর্বল হয়ে পড়েছি, মনস্তাত্ত্বিক ভাবে আমরা এতটাই পিছিয়ে পড়েছি, বা মনস্তাত্ত্বিক ভাবে আমরা পশ্চিমা কালচারের প্রতি এতটাই ঝুঁকে পড়েছি যে বিশ্ব মুসলিম উম্মার জন্য ইসলামী শরিয়া যে দুইটা খুশির দিন দিল, এই দুইটা খুশির দিনটাকে আমরা আমাদের অবচেতন মনে আমরা এটাকে অবহেলা করছি। আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গা থেকে আমাদেরকে হেফাজত করেন। মুহতারাম, আমরা প্রোগ্রামের একদম শেষ প্রান্তে চলে এসেছি, আমাদের সীমাবদ্ধতা আছে, আপনাকে আরো অনেক সময় দিতে পারলে আমাদের ভালো লাগতো। আমরা খুবই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। বলা যাবে কিনা আমি একটু হালকা বলতে চাই। জি জি, এক মিনিট সময় পাবেন। জি ইনশাআল্লাহ। জি, আমি যুবকদেরকে বলবো, হে যুবক, তোমরা ঘুমিয়ে আছো, তোমরা জানো না ইসলামের এই সুন্নাহ ভিত্তিক ঈদ উদযাপন করলে তুমি দিলটাকে কত প্রশান্তি পাবে। তুমি ভেবেছো ছোটবেলায় ভালো ছিলাম, এখন হয়তো ঈদের মজা পাচ্ছি না। না, তুমি ঈদের সুন্নতটাকে তুমি জানো না।
গরিবের সাথে ঈদ করো, এতিমের সাথে ঈদ করো, তাদেরকে বুকে জড়িয়ে ধরো, পিতামাতার পায়ে চুমা খাও, তাদেরকে আপ্যায়ন করো, ভালোবাসো। নবীর সুন্নাতটাকে তুমি জানো। তুমি তো ঘুমিয়ে আছো, এই জন্য তুমি আনন্দ পাচ্ছ না। আমি যুবকদেরকে বলবো, তোমরা আসো, আলেমদের কাছ থেকে ঈদের সুন্নাত শিখে যাও, তাহলে দেখবা তোমরা ওই ছোটবেলার আনন্দের চেয়ে এখন আরো অধিক পরিমাণে আনন্দ পাচ্ছ। কেমন যেন যে নিজে না খেয়ে অন্যকে খাওয়ানোর মধ্যে একটা আলাদা প্রশান্তি আছে। শুধু তাই নয়, যেই বন্ধু আমার সাথে এতদিন কথা বলতো না, তাকে একটু পাশে বসে নিয়ে তুমি একটা গোশত তার মুখে তুলে দাও না, পিতা মাতার মুখে একটু গোশত তুলে দাও, একটু এক এক লুকমা খাদ্য তুলে দাও, দেখবা কত আপন, কত ভালোবাসা। পাশের বাড়িতে একজন এতিম রয়েছে, একজন গরিব রয়েছে, একজন বিধবা রয়েছে, একজন মানে অসুস্থ রোগী পড়ে আছে, তুমি তার পাশে বসে একটু ভালোবাসা তৈরি করে দেখো, দেখবে তুমি যে ঈদ কোনোদিন আনন্দ পাওনি, সেই আনন্দ আল্লাহ তাআলা তোমার দিলের মধ্যে দিচ্ছে। হে যুবক, তুমি এখনো ঘুমিয়ে আছো, ঘুমিয়ে থাকলে তো তুমি দিনের আলো দেখতে পাবে না। অতএব তোমার চোখটাকে তুমি মেলো, তুমি ঈদের আলো দেখতে পাবে, তুমি মজা পাবে, অবশ্যই অবশ্যই মজা পাবে। জি জি ইনশাআল্লাহ। জি, শুকরান, জাযাকাল্লাহ। অত্যন্ত চমৎকার ভাবে আজকে বিষয়ের উপরে আপনি আলোচনা করেছেন। আশা করছি আমাদের যে দর্শকরা আমাদেরকে দেখেছেন, আপনারা প্রত্যেকে আমাদের আজকের অনারেবল গেস্ট হযরত মাওলানা মুফতি মুস্তাফিজুর রহমান হাকিমপুরী সাহেবের যে আলোচনা, এই আলোচনা রহমান, থেকে আপনারা আপনাদের পাথেয় খুঁজে পাবেন। জি, জি মাহফুজুর রহমান হাকিমপুরী। আমি একটু বিচ্যুত হয়ে গিয়েছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মোহতারাম, আমরা প্রোগ্রামের একদম শেষ প্রান্তে চলে এসেছি, আমাদের সীমাবদ্ধতা আছে। আপনাকে আর একটু সময় দিতে পারলে আমাদের ভালো আপনাদের লাগতো। অনেক অনেক শুভেচ্ছা যে আজকে আমাদেরকে অ্যাড করার জন্য। আল্লাহ যদি কখনো ইনশাআল্লাহ, সুযোগ করে, ইনশাল্লাহ আমি আবারও আসবো, ইনশাল্লাহ আরো প্রস্তুতি নিয়ে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার জাতিকে জি, যেন আরো কিছু মেসেজ ইনশাল্লাহ পৌঁছে দিতে পারি, ইনশাল্লাহ ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। মোহতারাম, আমরা অনেক অনেক ইনশাআল্লাহ ধন্যবাদ। আজকে যে প্রোগ্রামটি আমাদের নিবেদন করছে রমজানের কথা, এডুকেশন টাইমস এর যে পেজ, এই পেজ থেকে তো আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি আমি এডুকেশন অ্যালপাইন পেজে ট্রেড ইন্টারন্যাশনাল, হকল একাডেমি। ভাবে আমি সকলকে যেন আমি চাই সবাই এটাকে ছড়িয়ে দেন, এবং আল্লাহ যেন এই পেজটাকে কবুল করে নেয়, ইমান ছড়িয়ে দেওয়ার জন্য দাঁড় কাজে, ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল আল্লাহুম্মা করে। আমিন, আল্লাহুম্মা আমিন। জি, ইনশাআল্লাহ মোহতারাম, আমরা আজকে আপনার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। আপনার সুস্থতা এবং দীর্ঘ নেখায়াত কামনা করছি। আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রহমতের চাদর দিয়ে হেফাজত করে নিন। আপনার কাছ থেকে আজকে বিদায় চেয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন অ্যালপাইন ট্রেড ইন্টারন্যাশনাল নিবেদিত পবিত্র মাহে রমাদান উপলক্ষে এডুকেশন টাইমস এর নিয়মিত আয়োজন, দর্শক নন্দিত জনপ্রিয় অনুষ্ঠান রমজানের কথা। অনুষ্ঠানের এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি, ইমরান বিন বোরহান। আমাদের সাথে আজকে অনারেবল গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, বিশিষ্ট ইসলামী আলোচক হযরত মাওলানা মুফতি মাহফুজুর রহমান হাকিমপুরী। তিনি আজকে আলোচনা করেছিলেন সুন্নাহের আলোকে ঈদ উল ফিতর উদযাপন। আশা করি আপনারা আপনাদের পাথেয় খুঁজে পেয়েছেন। সুপ্রিয় দর্শক, এবার বিদায়ের পালা। আমরা একদম প্রোগ্রামের শেষ প্রান্তে চলে এসেছি। বিদায়ের লগ্নে আপনাদেরকে আমরা যেটা জানাতে চাই, অ্যালপাইন ট্রেড ইন্টারন্যাশনাল, এটি বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। সৌদি আরব এবং মালয়েশিয়ার ওয়ার্কিং ভিসা নিয়ে তারা কাজ করছেন। তাদের রয়েছে 3 মাস এবং 15 মাসের ফ্রি ভিসার সুযোগ। যারা ওয়ার্কিং ভিসা খুঁজছেন তারা অ্যালপাইন ট্রেড ইন্টারন্যাশনালের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ। তার পাশাপাশি যারা বার কাউন্সিল, প্রিলিমিনারি এবং লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন, জুডিশিয়ারি পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন, তাদের জন্য তাদের জ্ঞাতার্থে আমরা জানাতে চাই, হক ল একাডেমি দীর্ঘদিন ধরে অনলাইন এবং অফলাইনে বিশ্বস্ততার সাথে তাদের সেবা দিয়ে যাচ্ছে। আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা হক ল একাডেমির ঠিকানায় আপনারা সরাসরি নক করতে পারেন। সুপ্রিয় দর্শক, বিদায় চেয়ে নিচ্ছি। দেখা হবে আগামীকাল। আমরা হয়তোবা আর একদিন এই লাইভটা করতে পারবো। পবিত্র মাহে রমাদান জুড়ে প্রতিদিন আমরা আপনাদের সাথে থাকার চেষ্টা করেছি, ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করেছি। জানি না আমরা কতটুকু পেরেছি। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি ইসলামের বিভিন্ন বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার, যাতে অন্তত ফিতনাময় এই সময়ে আমরা যারা প্র্যাকটিসিং মুসলিম, যারা ইসলামকে প্র্যাকটিস করতে চাই, ইসলামকে যারা ধারণ করতে চায়, ইসলামের পরিচয়ে যারা পরিচিত হতে চায়, তাদের জন্য কিছুটা উপকার যাতে হয়, তারা যাতে কিছুটা উপকৃত হয়, কিছু মেসেজ, কিছু তথ্য যাতে ইসলামের তারা পায়, সেভাবে আমরা আমাদের প্রোগ্রামটা সাজানোর চেষ্টা করেছি। আমাদের কলা কৌশলী যারা ছিল তারা অত্যন্ত পরিশ্রম করেছে প্রত্যেকটা দিন। আপনারাও পরিশ্রম করে ধৈর্যের সাথে আমাদের সাথে ছিলেন, আমরা আপনাদের কৃতজ্ঞতা স্বীকার করছি। যদি আমাদের এই আয়োজন বিন্দু পরিমাণ আপনাদের উপকারে এসে থাকে, এটাই হবে আমাদের জন্য সার্থকতা। আপনারা আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আমরাও আপনাদের জন্য দোয়া করি। আপনাদের দুনিয়া ও আখিরাতের মঙ্গল কামনা করছি।
আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।